হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকের দেখুন আমি গাছে উঠে অনেক আম পেড়েছি। এখনও গাছে অনেক আম আছে, পাড়তে পারিনি, তো পরে এক টাইম পারবো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো বাড়ির কিছু কাজ এবং আমাদের বাগানে কি কি ফলের গাছ বসিয়েছি, এই সব আপনাদের আজকে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে তো বাপ্পা ব্লগ ইউটিউব চ্যানেলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন কেমন লাগছে। ভালো লাগে আরও অনেক কিছু ভিডিও আপনাদের দেখাতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে প্রথমে গেট মুখে জল দিয়ে দিচ্ছি। দেখুন, এরপরে চলে যাব বাইরের গেটে জল দিতে। তো ঘরের গেটে প্রথমে জল দিলাম, দেওয়ার পরে আবার বাইরের গেটটা জল দিয়ে দিই। তো সারাদিন আমাদের বেরোতে হয় বাইরে, তো যার জন্য দুটো গেটে জল দিয়ে দিলাম। তো গেটে জল দেওয়ার পরে আমি ঘর ঝাঁটাতে চলে এলাম। তো দেখুন বড় ঝাঁটাতে সময় লাগে, তো আস্তে আস্তে করে ঝাঁটাচ্ছি। অন্ধকার, লাইট জ্বেলে কাজ করছি, কোথায় পড়ে যাব যার জন্য। তো আস্তে আস্তে ঘর ঝাঁটাচ্ছি। দেখুন বাড়িতে দুটো ঘর ঝাঁটিয়েছি, কত কাগজ বেরিয়েছে। তো আমার ছোট ছেলেটা প্রচুর কাগজ কুচায়, আগেও দেখিয়েছি, আবার এই দেখুন কি অবস্থা করেছে। তো হাত দিয়ে না বের করে দিলে বের করতে পারছি না। তো আবার গেট মুখটায় জল দিতে আরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে ঝাঁটাচ্ছি, ঘরটা ঝাঁটানো হয়ে এসছে, এবার বাইক ঝাঁটাবো। তো ঘর ঝাঁটানো হয়ে গেছে, দেখুন ঘর ঝাঁটিয়ে কি ফেললাম। তো এবার বাইকটা ঝাঁটাবো, তো ঝাঁটাতে সময় লাগবে। তো দেখুন কি অবস্থা, বুঝতেও চাইছে না। তো হাত তুলে ফেলে দিই। তো দেখুন ঝাঁটাতে সময় লাগবে, অনেকটা বড় জায়গা, আর বৃষ্টি হচ্ছে। এতদিন পরে আজকে একটু রোদের মুখ দেখতে পেলাম। তো দেখুন বালতির মধ্যে কি মাছ আছে। আজকের এই তেলা মাছগুলো পড়েছে, বাড়িতে খাওয়ার জন্য হয়তো রেখেছে। তো থাক, আমি বাইকটা ঝাঁটিয়ে নিই। তো ঝাঁটানো চলছে, শ্যাওলাও পড়েছে, আস্তে আস্তে পা দিয়ে ঝাঁটাতে হবে, নাহলে স্লিপ খেয়ে পড়ে যাবো। আগেও একবার পড়ে গেছিলাম, খুব লেগেছে। তো আস্তে আস্তে ঝাঁটাই। তো আস্তে আস্তে ঝাঁটিয়ে তো শেষ প্রান্তে চলে এলাম। তো দেখুন এইখানে কাঁড়ি করে রাখছি, এখানে নোংরা কাঁড়ি থাকে। তো এই যে কাঁড়ি করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো পরের বাইরের গেটটা একটু ঝাঁটিয়ে নিই, তো ঝাঁটাতে সময় লাগছে। তো এরপর চলে যাব পরের কাজে। তো দেখুন আমার রান্নাঘরটার কি অবস্থা হয়েছে, চারিদিকে জল পড়ে, তো ভিজে গেছে। তো আমি উনুনটা ছঁচ দেব, প্রত্যেক দিন আটা ভাজতে হয়, তো মাছ ধরার জন্য। তো ঝাঁটানো হয়ে গেছে, এবার আমি ছঁচ দিয়ে দিই। তো দেখুন ছঁচটা দেব, প্রত্যেক দিন বিকেলে আটা ভাজতে। তো দেখুন এই উনুনটা খুব সুন্দর জ্বলে, তো যার জন্য আমি ভালো করে ছঁচ দিয়ে রাখি, প্রত্যেক দিন জ্বালাতে হয়। তো আজকে বললাম যে বাইরে মাছ ধরার কোনো কাজ দেখাবো না, আজকের বাড়িতে আমি কি কি কাজ করি
সেই সব কাজগুলো আজকে দেখাবো। ছাটানোর সময় দেখিয়েছিলাম কি অবস্থা। তো অল্প জায়গায় ছঁচ দেব, চারিদিকে জল পড়ছে ভেজা। তো হালকা করে অল্প জায়গায় আমি ছঁচটা দিয়ে নিই। ভেজা পা দিতে পারবো না, রান্না করতে পারবো না, ভেজা পায়ে কাদা জড়িয়ে যাবে। ওই জন্য হালকা করে একটুখানি জায়গায় আমি ছঁচ দিয়ে নিলাম। তো উনুন ছঁচ দেওয়া হয়ে গেছে। এরপর আমি বাসন মাজবো। তো কলতলার সমস্ত বাসন বের করে দিয়ে বাসন মাজা শুরু করে দিয়েছি। তো হাঁড়ি আছে, কড়া আছে, থালা আছে, তো সময় লাগবে। তো আস্তে আস্তে মাজছি। তো মাজা হয়ে এসছে। তো এরপর দুটো বাটি ছিল মেজে নিই। তো চলে যাব এবার থালা বাসন ধোয়ার কাজে। তো দেখুন ছোট ছোট অনেক জিনিস আছে, ধুতে সময় লাগছে। চামচ, খুন্তি, হাতা, অনেক রকমের জিনিস দেখুন আমি ধুয়েছি। তো ছোটো ছোটো জিনিসগুলো ধোয়া হয়ে গেছে। এরপর থালাগুলো আগে ধুয়ে নেব। তো থালা ধোয়া হচ্ছে। তো অনেকগুলো থালা একটা একটা করে ভালো করে দিতে হবে, নাহলে নোংরা লেগে থাকলে আবার গন্ধ বেরোবে, শরীর খারাপ করবে। তো থালা ধোয়া হয়ে গেছে। এরপর গামলা দুটো ধুয়ে নিই। নিয়ে আমি যে জায়গাটায় বসে মানে মাছ দিলাম, তো সেখানে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিই। না ধুয়ে দিলে কাক টাক আসতে একটু নষ্ট করে দেবে। তো আমি এরপর চলে যাব ঘর মুছতে। তো ঘর মুছতে চলে গেলাম। দেখুন সমস্ত কাজ সারা হয়ে গেছে। এরপর ঘর মুছবো। তো মুছতে চলেও এলাম, মোছা চলছে। তো দেখুন আর আমার ছেলে পেছন দিক থেকে বিরক্ত করে যাচ্ছে আমাকে। তো আমি কোনো দিকে কান দিইনি, আমি আমার মতন কাজ করেই যাচ্ছি। তারপর তো আমাদের মানে পুজো করি এই ঘরটাতে, ঠাকুর রাখা থাকে। তো ওই জন্য প্রত্যেক দিন আমাকে এই ঘরটা মুছতেই হয়, না মুছলে মনে কিন্তু বোধ থেকে যায়। তো এরপর চলে যাব আমাদের বাগানে কী গাছ। আজকের আমাদের বাগানে কি কি ফলের গাছ আছে সেগুলোই আপনাদের শেয়ার করব। তো চলুন দেখা যাক। এই যে গাছটাকে দেখছেন, ছোট্ট ছোট্ট পাতা, দেখুন বাগানে প্রচুর পোকা হয়েছে। পাতাগুলো কিভাবে দেখুন খেয়ে নিয়েছে। তো আজকের এই গাছটার নাম কি বলি, জামরুল গাছ। সাদা যে সবুজ কালারের যে জামরুলটা হয় সেই জামরুল। তো এই গাছটায় চলে যাব। এই গাছটা হচ্ছে আমাদের সাদা জামরুলের গাছ, একদম সাদা। আর এই ছোট জামরুল গাছটা হচ্ছে সবুজ কালারের জামরুল হয়। তো এই গাছটায় চলে যাব। এই গাছটা হচ্ছে আমাদের কমলা লেবুর গাছ। তো দেখুন কি সুন্দর পাতা হয়েছে, নতুন পাতাও গজিয়েছে। পরের গাছটায় চলে যাচ্ছি। পরের গাছটাও সবাই চেনেন। তো এই গাছটার নাম কি বলুন তো, এই গাছটার নাম হচ্ছে কামরাঙা গাছ। তো দেখুন সব গাছ আমাদের ঘেরার মধ্যে থাকে, নাহলে ছাগল খেয়ে নেয়। তো কামরাঙা গাছটা দেখানো হয়ে গেছে। এইবার চলুন কি গাছ দেখাতে পারি আপনাদের। এবার দেখাবো আপেল গাছ, সবে এনে লাগিয়েছে। এই দেখুন তো পোকায় পাতাটা খেয়ে নিয়েছে। তো দুটো এনে লাগিয়েছে আপেল গাছ। তো এটা একটু বড়, আর একটা দেখাই, আর একটা নিয়ে এসছে যে ছোট্ট, এই দেখুন। তো আমরা জানি না, তো অনলাইন থেকে নিয়ে এসছে আপেল গাছ বলে এই গাছগুলো দিয়েছে। তো দেখা যাক, ফল হলে আপনাদের দেখাবো। তো পাশে চলে যাই। পাশে আরও একটা গাছ আছে। এই গাছটার নাম আমি সঠিক বলতে পারছি না।
তো এটা কি গাছ, তো গাছটা দেখুন খুব সুন্দর। তো আর পাশে চলে যাই, এই গাছটা, এই গাছটা কি লম্বা দেখুন, এই দেখুন কি লম্বা গাছ। তো এই গাছটাকে আমরা বয়রা গাছ বলি। ছোটোবেলায় খুব খেয়েছি এর ফল। তো আইলার পরে সব গাছ মরে গেছিল, তো আবার বাবা এনে লাগিয়েছে। তো ফল হলে দেখাবো। এখন চলে যাই লেবু গাছে। তো দেখুন আমাদের লেবু গাছটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। তো বাতাবি লেবু ধরেছে দেখুন। তো অনেকগুলোই করে লেবু হয়। তো গত বছর লেবু হয়েছিল প্রচুর, চুরি করে নিয়েছিল, একটাও খেতে পাইনি। এবছর 4টে না 5টা হয়েছে। দেখা যাক ওই লেবুগুলো কপালে জোটে কি লোকের পেটে যাবে জানি না। তো এরপরে চলে যাব অন্য গাছ দেখাতে। এই দেখুন গাঁদা ফুলের গাছ, বাড়িতে দানা পড়ে গাঁদা ফুলের গাছটা হয়েছে, প্রচুর গাঁদা ফুলের গাছ হয়েছে। তো একটাই দেখালাম। আর এই দেখুন আমার হলুদ বাগান। তো যে হলুদ আমরা খাই তরকারি রান্না করে, আর কোনো অনুষ্ঠানে কাজে লাগে। তো হলুদের কত রকমের ফুল হয় দেখুন। এই এক রকমের ফুল হয়েছে, এই যে হলুদ গাছটা ফুল দেখুন, এই এক রকমের ফুল হয়েছে। তো আর এক রকমের ফুল দেখাবো। তো দেখুন এই এক রকমের ফুল হয়েছে। তো দেখি আর এক রকমের ফুল, দেখি আর এক রকমের ফুলে দেখুন, দেখেছেন। আর এই দেখুন ছোট্ট ছোট্ট হলুদের মতন ছোট্ট ছোট্ট কুঁড়ি, এই দেখুন, এই দেখুন এইগুলো। আবার এই একটা দেখুন সবে নতুন বেরোচ্ছে, এই দেখুন। তো হলুদের প্রচুর রকমের ফুল হয়। তো দেখবেন এইটা আমাদের হলুদ বাগান। তো পাশে আরও আছে। তো দেখুন এইটা আমাদের আমড়া গাছ, মিঠা আমড়া, যাকে বিলাতি আমড়া বলি। তো সেই আমড়ার গাছটা দেখালাম। তো পরের গাছটায় চলে যাব। এই গাছটাকে আপনারা সবাই চেনেন, কি গাছ বলুন তো? এটা হচ্ছে আতা গাছ। এক বছর আতা হয়েছিল, খেয়েছি। তো ফুল হয়ে যায়, ফল হয় না। তো ফল হলে দেখাবো। এই যে আম গাছটা দেখাচ্ছি। তো দেখুন এই আম গাছটা ছোট্ট ছোট্ট পাতা। তো এই আম গাছটার নাম হচ্ছে সুবর্ণলতা। বাগানে অনেক ফুলের গাছ হয়েছে। তো ওই সব গাছগুলো দানা পড়ে হয়েছে। বাগানের মধ্যে চলে এলাম। তো এটা হচ্ছে লেবু গাছ, ছোট্ট ছোট্ট লেবু হয়। তো দেখুন লেবু হয়েও আছে, এই দেখুন লেবু হয়ে আছে, এই দেখুন। তো লেবুটা আমি পেড়ে নিয়ে দেখাতে সুবিধা হবে। এই দেখুন এটা হচ্ছে কাগজি লেবু বলে। আর এই যে আম গাছটা দেখছেন, এই আম গাছটা হচ্ছে আম্রপালি আম। তো এরপর চলে যাচ্ছি আমাদের। তো দেখুন এটা তেজপাতার গাছ। আপনারা তেজপাতার গাছ নিশ্চয়ই চেনেন, কারণ তেজপাতা তরকারিতে খান। তো আমাদের একটা বড় তেজপাতার গাছ আছে। তো লোকে নিয়ে যায় পাতা, আমরা খাই না। তো লোককে নিয়ে যেতে বলি, ওরা নিয়ে গিয়ে খায়। তো এরপর চলে যাব তো আমাদের আনারস গাছ। তো দেখুন কত আনারস গাছ হয়েছে। তো আমাদের আনারস ফলও এবছর হয়েও ছিল। গরুতে বাগানে ঢুকে সমস্ত আনারসগুলো নষ্ট করে দিয়েছে। আর দেখুন এই একটা লেবু গাছ, এই লেবুটা হচ্ছে পাতি লেবুর গাছ।
তো পাতিলেবুও হয়ে আছে, দেখুন দেখুন ছোট্ট পাতিলেবু একদম জালি, রস এখনো টক হয়নি বলে ওই লেবুটাকে পারিনি। আরও নিচে অনেক রকমের লেবু হয়ে আছে। তো দেখুন, তো এগুলো এখনো রস হয়নি বলে তোলা হয়নি। তো পাশে আর একটা আম গাছ দেখাচ্ছি। তো দেখুন এই আম গাছটা অনেক দিনের আম গাছ। তো আম গাছটার গোড়াতে পোকা লেগে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই আম গাছটার নাম কি বলুন তো? এই আম গাছটার নাম হচ্ছে হিমসাগর। খুবই মিষ্টি সুস্বাদু খেতে আমটা। তো আমরাও তো খাই, আপনারা নিশ্চয়ই খেয়েছেন, বুঝতেই পারবেন। তো এরপরে চলে যাব সবথেকে প্রিয় জিনিসটা কি আপনাদের দেখলে লোভ লাগবে, সেই জিনিসটাকেই আজকে দেখাবো। তো দেখুন আজ প্রিয় জিনিসটা হচ্ছে কি বলুন তো? চালতা। তো আমাদের গাছে প্রচুর চালতা হয়েছে। তো দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ডালে একটা দুটো করে চালতা আছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই দেখুন এই চালতাটা আমি হাত দিয়ে ধরছে, দেখুন এই দেখুন এই চালতাটা হাত দিয়ে ধরছে, তো পেরেই নি। তো একটা চালতা পাড়াই যাক। তো পেরে নিয়েছি, এই দেখুন। হ্যাঁ, তো চালতাটা জলে পড়ে গেছে। তো দেখি চালতাটাকে তুলে নিয়ে আসি। তো চালতা চলে আসো, চালতাটাকে তুলে নিলাম। তো আপনাদেরই খুব প্রিয় জিনিস, কারণ টক জাতীয় মানে মানুষের খুব প্রিয়। তো দেখিয়েছি অনেক রকমের চালতা, সব রকম অনেক চালতা খাওয়ার মতন হয়ে গেছে। অনেক চালতা মানে টক বসেনি। তো দেখুন, তো আজকের কমেন্টে জানাবেন যে চালতার টক কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর হয়েছে। আর হয়েছে কি, অনেক চালতা নষ্ট হয়ে গেছে, এই দেখুন সেগুলো গাছতলায় পড়ে আছে। তো দেখুন প্রচুর চালতা নষ্ট হয়ে যায়, গাছে যত না হয় তার থেকে বেশি চালতা নিচে পড়ে নষ্ট হয়ে যায়। তো এরপর দেখাবো আমাদের পেয়ারা গাছ। এই দেখুন লম্বা একটা পেয়ারা গাছ। তো এরপর দেখাবো আমাদের মানে এই গাছটায় ফল হয়েছিল অনেকগুলো। তো ফলটা খুবই বড়, খেতেও খুব সুন্দর মিষ্টি। সে ফলটার গাছ হচ্ছে কাঁঠাল গাছ। তো দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট পাতা। তো এই কাঁঠাল এবছর হয়েছিল অনেকগুলো। তো এঁচোড় রান্না করেও খেয়েছি, আর পাকাতেও খেয়েছি, খুব সুন্দর খেতে, সুস্বাদু। দেখুন সব আম পাড়তে পারিনি, তো গাছে উঠেছিল, তো দম লেগে গেছে, কথা বলতে পারছি না। তো টোটাল এই কটা আম পেড়েছি, গাছে এখনও অনেক আম আছে। তো সব কিছুই দেখাবো। আজকের এইটা লাস্ট ভিডিও। তো রাখছি, ভালো থাকবেন।